নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে স্বাগতম। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজ আমি কি বানাতে চলেছি। চিংড়ি মাছের অনেক ধরনের রেসিপি খেয়েছেন, একবার এভাবে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বানিয়ে দেখতে পারেন। এটা বানানো ভীষণই সোজা আর খেতে অসাধারণ হয়। আর ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নিয়ে যাক এটা বানানোর জন্য কি কি লাগছে আর কিভাবে বানাবেন। চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, আর আছে একটা টমেটো। প্রথমে আমি আলুটা কেটে নেব। আলুটাকে প্রথমে আমি সরু সরু করে কেটে নেব, যেরকম আলু ভাজার আলু কাটে সেইভাবে কিন্তু আলুটাকে কাটতে হবে। এবার এই আলুটাকে একটু পাতলা পাতলা করে এইভাবে কেটে নেব। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে কেটেছি। দেখুন এরকম ভাবে একদম সরু সরু করে কেটে নিচ্ছি। আলু ভাজাতে এরকম কাটা হয়, এইভাবেই কাটতে হবে। বাকি আলুটা আমি এইভাবে কেটে নিচ্ছি। আলুটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা কেটে নেব। এবার আমি পেঁয়াজটাও কেটে নেব। পেঁয়াজটাকেও একদম সরু সরু করে কেটে নিতে হবে। এবার পেঁয়াজটাও কাটা হয়ে গেছে। এবার আমি টমেটোটাকেও কেটে নেব। টমেটোটাকেও সরু সরু করে কেটে নিতে হবে। এইভাবে সরু সরু করে কেটে নেব। টমেটোটাও কাটা হয়ে গেছে। আর আছে এখানে 200 গ্রামের মতো চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ, ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এবার আমি সবকিছু রেডি করে নেব। এটা যেহেতু চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, কিন্তু আমার সেরকম সাইজের বাটি নেই। আজ আমি কড়াতে বাটি চচ্চড়ি বানিয়ে দেখাবো। প্রথমে কড়াতে দিয়ে দেব কুচনো আলু, পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হাত দিয়ে এইভাবে একটু ঘষে দিতে হবে। টমেটো দিয়ে দেব। এবার এতে চিংড়ি মাছটা দিয়ে দেব। এবার এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেবো, আপনাদের ঝাল বুঝে সেই অনুযায়ী দেবেন। আর কিছু মশলা দেব না। স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর একটু রং ভালো আসার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, সামান্যই দেব। আর এতে একটু সর্ষের তেল দিয়ে দেব, একটু বেশি করেই দিতে হবে। সবকিছু ভালো করে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে এইভাবে। দেখুন এবার সবকিছু বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন এইভাবে মাখিয়ে নিতে হবে। এতে একটু সামান্য জল দিয়ে দেব, তবে বেশি জল দেব না, সামান্য জল দিয়ে দেব। এইভাবে হাতে একটু দিয়ে এইভাবে একটু জল দিয়ে দেব। এবার চলে যাব গ্যাসেতে। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটা জ্বেলে দেব। এবার ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। গ্যাসের আঁচটা একেবারেই কমিয়ে দিতে হবে। 7 মিনিট পরে ফিরে এলাম। এবার এটা একটু নাড়াচাড়া করে দেব। দেখুন সামান্য জল দিয়েছিলাম, কতটা জল বেরিয়েছে। আরো একটু নাড়াচাড়া করে নেব। তারপর আরো একবার ঢাকা দিয়ে দেব। আরো 5 মিনিট এইভাবে একটু রান্না করে নেব। আবারও ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। এবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। বাড়িতে যদি ধনেপাতা থাকে তাহলে ধনেপাতা দিতে পারেন। আর আমি একটু গরম মশলা দেবো এতে। একদমই অল্প করে একটু গরম মশলা ছড়িয়ে দেব। গরম মশলাটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে।
চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা আমার তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করে দেখাবো। আজ আমি খুবই সহজভাবে কম সময়ে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বানিয়ে দেখালাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগছিল। আপনারা বাড়িতে একবার এভাবে বানিয়ে ফেলুন আর কমেন্টে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর লাইক শেয়ার করতে ভুলবেন না।